বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এই ভিডিওতে এমন এক বাস্তব চিত্র তুলে ধরছি যেটা শুনলে আপনি অবাক তো হবেনই, রাগও হচ্ছে। বন্ধুরা, আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বর্তমানে আপনার মাসিক বেতন কত? 20 থেকে 25,000 টাকা। এই 20 থেকে 25,000 টাকা পাওয়ার জন্য আপনাকে সকাল থেকে সন্ধ্যা অবধি কতই না পরিশ্রম করতে হয়। সকাল থেকে অফিসের জন্য বেরোতে হয় এবং অফিসে সময় মতো না পৌঁছালে বসের আপনাকে কথা শুনতে হয়। সারাদিন চাপের মধ্যে থাকেন এবং আপনার যে ওপর মহলে যারা আছে তাদের কথা শুনতে হয় এবং সারাদিন আপনি চাপের মধ্যে থাকেন। তারপর সর্বশেষে মাসের শেষে যে বেতন পান সেই বেতনেও আপনাকে আপনার যে ঘর সংসার রয়েছে সেই ঘর সংসার চালাতেও কিন্তু হিমশিম খেতে। এবার আসা যাক যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প 2013 সালে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা নাম নথিভুক্ত করেছিলেন। আশা ছিল এই যুবশ্রী প্রকল্প থেকে একটি সরকারি চাকরি পাবে, কিন্তু অন্তত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই লক্ষ লক্ষ যে ছেলেমেয়েরা ছিল চাকরির আশা ছিল, কিন্তু তাদের ভাগ্যে জুটে কি মাত্র 1500 টাকা বেকার ভাতা। তাও আবার সঠিক নিয়ম না মানলে পরে সে টাকাটাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে না। এছাড়াও বিভিন্ন নিয়ম কিন্তু মানতে হচ্ছে এই যে 1500 টাকা, সেই 1500 টাকা পাওয়ার জন্য। অন্যদিকে এসএসসি দুর্নীতির কারণে অবৈধভাবে চাকরি পেয়েছিলেন। চাকরি বাতিল হওয়া সত্ত্বেও কোর্টে কেসের অজুহাতে প্রতি মাসে এই মুহূর্তে 20 থেকে 25,000 টাকা অবধি পাচ্ছে। না কাজ না দায়িত্ব, শুধু টাকা। এ কি ন্যায় বিচার? যারা সারাদিন পরিশ্রম করছে, সারাদিন কাজ করছে, তারা পাচ্ছে কম টাকা। আর এদিকে 2013 সাল থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা যারা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছিল, যাদের আশা ছিল সরকার হয়তো তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী একটি চাকরি দেবে, তাদের ভাগ্যে জুটল কি প্রতি মাসে 1500 টাকার ভাতা। তাও আবার সঠিক সময় নয়, বিভিন্ন নিয়ম মেনে বিভিন্ন কাগজপাতি জমা দিয়ে। আর এদিকে রাজ্য সরকার যারা এসএসসি দুর্নীতিতে জড়িত হয়ে অবৈধভাবে চাকরি পেয়েছে এবং বর্তমানে কোর্টের অজুহাত দেখিয়ে তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা পাচ্ছে। এরা কি ন্যায় বিচার? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই কথাটা যদি আপনাদেরকে ভাবায়, আপনাদেরকে চিন্তায় ফেলে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করুন এবং এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।